নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে তোমাদের মোস্ট ওয়ান্টেড বই অ্যাচিভার্স থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসার মতো প্র্যাকটিস সেট থেকে মোট 15টি রিজনিংয়ের কোশ্চেন শেখাবো। তো অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং ভিডিওটিকে একটু লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। মনে রেখো, এখানে কিন্তু তোমরা সবথেকে কম সময়ে সবথেকে বেশি পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন এখানে বলছে 41,43, তারপর দেখো 47, তারপরে 55 এবং সবার শেষে এখানে জিরার চিহ্ন। ওকে, তো এটা আমরা করব। তো দেখো প্রথমে আমরা এই ধরনের জিআইগুলো ডিফাইন করে করার চেষ্টা করব। যদি ডিফাইন করে না হয় তখন গুণ করে কিংবা ভাগ করে কিংবা স্কোয়ার করে তখন করব। সর্বপ্রথমে করব ডিফাইন্ড। তো দেখো এখানে 41 থেকে এখানে 43 হয়েছে, মানে কিন্তু এখানে 2-এর ডিফাইন্ড আছে, এখানে কিন্তু 2-এর ডিফারেন্ট আছে। এরপর তোকে 43 থেকে 47 হয়েছে, মানে এখানে 4-এর ডিফারেন্ট আছে। এরপর তোকে 47 থেকে 55 হয়েছে এখানে, তো এখানে কিন্তু 8-এর ডিফারেন্ট আছে। ওকে, দেখো 2 থেকে 4 হয়েছে, মানে 2 দিয়ে গুণ হয়েছে। দেখো 4 থেকে কিন্তু এখানে 8 হয়েছে, মানে এখানেও কিন্তু 2 দিয়ে গুণ হয়েছে। তো এখানে কিন্তু পরে আমাদের 2 দিয়ে গুণ হবে, মানে এই 8-এর সাথে আমাদের 2 গুণ করতে হবে, করলে যেটা হবে সেটাই হবে ডিফারেন্ট। দেখো 8 2 16 হয়, তো এখানে কিন্তু ডিফারেন্ট হবে 16, এখানে কিন্তু ডিফারেন্ট হবে 16। তো এই 55 আর এই 16 তোমরা যোগ করবে, যোগ করে যেটি হবে সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো দেখো 5 আর 6 এখানে 11 হয়, 11 আমার হাতে 1, হাতে আমার 1, তো 5 রেখে 6, 6 রেখে 7, কত পেলাম? 71 পেলাম। তো এখানে কিন্তু অ্যান্সার হবে 71। দেখো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর দেখো নেক্সট কোশ্চেন এখানে বলছে যে কোনটি বৈসাদৃশ্য, মানে কি অড ওয়ান আউট। ওকে, তোমাকে এখানে বলতে হবে যে কোনটি এখানে আলাদা। এটা হচ্ছে আমাদের 2 দাগ। তো দেখো কি বলছে কোশ্চেনে, কিন্তু বলছে গৌহাটি। এরপর দেখো হচ্ছে অপশান বি এ বলছে জয়পুর, অপশান সি এ বলছে লখনৌ, অপশান ডি এ বলছে শিলং। তো বলতে হবে যে এদের মধ্যে সব থেকে আলাদা কোনটি। তো দেখো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশান নাম্বার এ, গৌহাটি হবে। কী হবে? গৌহাটি। এই গৌহাটি কিন্তু আসামের একটি জায়গা, আসামের কোনো রাজধানী না। দেখো বাকি প্রত্যেকটি কিন্তু এখানে রাজধানী। দেখো সর্বপ্রথম এখানে জয়পুর দিয়েছে, তো জয়পুর কিন্তু রাজধানী হয়ে যাবে রাজস্থানের। এরপর দেখো সি এ বলছে লখনৌ কিন্তু উত্তরপ্রদেশের রাজধানী। দেখো শিলংও কিন্তু মেঘালয়ের রাজধানী। কিন্তু গৌহাটি কিন্তু আসামের রাজধানী না, আসামের রাজধানীর নাম কি? দিশপুর। এই কারণে এই যে গৌহাটি হয়ে যাবে আলাদা। এরপর চলো নেক্সট 3 দাগ। 3 দাগ এখানে বলছে যে রেড, ইয়েলো, গ্রিন আর ব্লু। কি বললাম? রেড, ইয়েলো, গ্রিন আর ব্লু, এর মধ্যে কোনটি আলাদা সেটা বলতে হবে। তো এখানে মনে রেখো উত্তর হবে অপশন নাম্বার বি হবে। কী হবে? অপশন নাম্বার বি। কেন হবে? দেখো এই যে ইয়েলো আছে, ইয়েলো কিন্তু একটা সেকেন্ডারি কালার, আর বাকি প্রত্যেকটি দেখো রেড, গ্রিন আর ব্লু, এই তিনটি কিন্তু প্রাইমারি কালার। এই জন্য ইয়েলো হয়ে যাবে আলাদা, অর্থাৎ অড। এরপর চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন এখানে আছে আমাদের 4 দাগ। 4 দাগ বলছে 6 জন বন্ধু যাদের নাম আছে ABCDRE, এরা পূর্ব দিকে মুখ করে বসে আছে। আচ্ছা চলো বসাই এদেরকে। তো দেখো এই হচ্ছে আমাদের বেঞ্চ। তো এখানে বলছে কি 6 জন বসবে। আচ্ছা দেখো ফার্স্টে কি বলছে এখানে, ফার্স্টে কিন্তু এখানে বলছে সি বসেছে এ ও ই এর মাঝখানে। তো কি বলছে? সি বসেছে। আচ্ছা দুটো এখানে ভ্যারিয়েন্ট হতে পারে, তো আমরা দুটো ভ্যারিয়েন্ট এখানে করবো। চলো এই দুটো আমাদের ভ্যারিয়েন্ট হলো। আচ্ছা দেখো এরপর বলছে কি সি বসেছে এ ও ই এর মাঝখানে। ধরো এখানে সিকে বসিয়ে দিলাম, তাহলে এখানেও সি বসবে। ওকে, আচ্ছা বলছে যে এ আর ই এর মাঝখানে, মানে কি উপরে এ হতে পারে, নিচে ই হতে পারে, কিংবা উপরে ই হতে পারে, নিচে এ হতে পারে। ওকে, এরপর তোকে বলছে যে বি বসেছে ই এর ঠিক ডান দিকে। কি বললাম? বি বসেছে ই এর ঠিক ডান দিকে, বি হয়েছে ই এর ঠিক ডান দিকে। দেখো ই এর ডান দিক, তো দেখো এই যে ই আছে, এই ই এর ডান দিক কিন্তু এটা বোঝায়, তো এর ডান দিকে কোনো ফাঁকা নেই, তো এটি কিন্তু হবে না, এটি কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যাবে, এটি কিন্তু আমাদের হবে না। তো দেখো এই পাশেটা হতে পারে, এই যে ই এর ডান দিক কিন্তু এই যে এটা, তো ই এর ডান দিক তো ফাঁকাই আছে, তো আমি এর ডান দিকে বসিয়ে দেবো, ই এর ডান দিকে আমি বসিয়ে দেবো বিকে।
তো এখানে লিখে দেবো বি। ওকে, এই পর্যন্ত। এরপর দেখো বলছে যে আবার ডি এর ঠিক বাঁ দিকে কি বলেছে, বলেছে বি বসেছে ই এর ঠিক ডান দিকে ও ডি এর বাঁ দিকে। বেসিক্যালি এখানে বলতে চাইছে যে এই যে বি, বি কিন্তু ই আর ডি এর মাঝখানে বসেছে, তো এখানে কিন্তু হয়ে যাবে ডি, এখানে হয়ে যাবে কি ডি হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত। এরপর দেখো বলছে আবার এফ আবার একদম ডান দিকে বসেনি, কি বলছে ডান দিকে কিন্তু এফ বসেনি, ডান দিকে এফ কিন্তু বসেনি। তো আমরা এখানে তো আমাদের ডি বসেছিল, তো এটা কিন্তু আমাদের ডান দিক, তো ডান দিকে তো এখানে ই এফ বসবে না, তো এফ তাহলে আমাদেরকে বসবে তাহলে বাম দিকে বসবে, তো বাম দিক তো নিচের দিক, তো এদিকে কিন্তু বসবে এফ। ওকে, তো কজন দেখো গুণ এখানে কয়জন হলো, এখানে ডি হয়েছে আচ্ছা 1 2 3 4 5 6, দেখো 6 জন কিন্তু বসে গেছে। তো এবার কিন্তু আমরা কোশ্চেনটি ভালো করে পড়তে পারি। তো দেখো কি বলেছে এখানে কোশ্চেন, এখানে বলছে যে এ এর বাঁ দিকে কি হয়েছে, কি বললাম এ এর বাঁ দিক, দেখো এই যে এ আছে এখানে, এই যে এ এর বাঁ দিক, বাঁ দিক কোনটা, এর বাঁ দিক কিন্তু হয় এখানে নিচের দিক, কারণ এরা কিন্তু মুখ করে আছে পূর্ব দিকে, এই কারণে বাদিক হবে নিচের দিক, তো বাদিক কিন্তু এখানে আছে এফ আছে, তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে এফ। দেখো অপশন নাম্বার ডি এ পেয়ে যাবে এফ, তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি এফ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট বলছে একজন ব্যক্তিকে, আচ্ছা এটা 5 দাগ, এটা হচ্ছে 5 দাগ, 5 দাগ বলছে এখানে একজন ব্যক্তিকে দেখিয়ে একজন পুরুষ একজন মহিলাকে বললেন তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা, তো মহিলাটি ব্যক্তিটির কি হয়, একদম সিম্পল। তো এটা আমরা করব। তো ফার্স্ট কিন্তু এখানে বলছিল যে একজন ব্যক্তিকে দেখিয়ে একজন পুরুষ বলছে, ওকে, বলছে একজন মহিলাকে বলছে তার মা, মানে কি ব্যক্তিটির মা। ধরো এই হলো আমাদের ব্যক্তি, ব্যক্তিটির একটা মা আছে, ওকে, ব্যক্তির মা হয় তোমার বাবার একমাত্র কন্যা, মানে কি এই যে মহিলার বাবার একমাত্র কন্যা, দেখো মহিলার বাবা এর একমাত্র কন্যা, দেখো বাবার একমাত্র কন্যা কিন্তু এই যে মাই হবে। ওকে, তো এই যে কন্যা, এই যে এই মহিলাটা কিন্তু এই যে ব্যক্তিটির মা হবে। তো কি বলছে এখানে, এখানে বলছে কি মহিলাটি ব্যক্তিটি কি হয়, তো এখানে কিন্তু অ্যান্সার হবে মা হয়ে যাবে। তো অপশন দেখো অপশন নাম্বার এ হয়ে যাবে মা। এখানে কিন্তু এই যে একমাত্র লেখা ছিল, এই জন্য কিন্তু পরে কিন্তু পাশে কিছু আমরা লিখলাম না, কারণ এই যে বাবার কিন্তু একমাত্র কন্যা বলছি, তো ব্যক্তিটির মাই হয়ে যাবে। ওকে, চলো এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ। এরপর চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট এখানে 6 দাগ, 6 দাগ এখানে বলছে যে জিজ্ঞাসূচনার জায়গায় আমাদের সঠিক অ্যান্সারটি বসাতে হবে। দেখো 7 ছিল, 13 হয়েছে, 25 হয়েছে, 49, তারপর 97, তারপরে কি জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো চলো করা যাক। দেখো প্রথমে আমরা ডিফাইন করে দেখি আমরা। তো 7 আর এখানে কিন্তু 5 যোগ করলে 13, আচ্ছা 6 যোগ করলে 7 আর 6 যোগ করলে কিন্তু এখানে 13 হয়। এরপর দেখো 13 থেকে 25 হয়েছে, মানে কিন্তু এখানে 12 ডিফাইন্ড আছে। এরপর দেখো 25 থেকে এখানে 49 হয়েছে, তার মানে কিন্তু এখানে ডিফাইন্ড হবে 24 ডিফাইন্ড হয়ে যাবে। এরপর দেখো 49 থেকে এখানে 97 হয়েছে, তো এখানে কিন্তু হয়ে যাবে 48 ডিফাইন্ড। ওকে, তো কী পেলাম দেখো 6 থেকে 12 মানে কি গুণ 2 হয়েছে, দেখো 12 থেকে 24 এখানেও গুণ 2 হয়েছে। এরপর দেখো এখানে 24 থেকে 48 মানে এখানেও গুণ 2 হয়েছে, তো এখানে কিন্তু গুণ 2 হবে। কী হবে এখানে গুণ 2 হবে। তো দেখো 48 আর 2 গুণ করলে কিন্তু এখানে 96 হয়। তো এখানে এই যে 96 আর এই 97 আমরা যোগ করব, 96 আর 97 যোগ করে যেটা হবে সেটা কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। তো যোগ করা যাক। তো দেখো লাস্টে এখানে 6 আছে, লাস্টে এখানে 7 আছে, দেখো 7 আর 6 যোগ করলে কিন্তু হয়ে যাবে 13, মানে লাস্টে মানে আমাদের এককে ঘরে হবে 3। তো এখানে কিন্তু অপশন অনুযায়ী উত্তর হবে অপশন নম্বর ডি 193। এখানে কিন্তু আমরা পুরো ক্যালকুলেশন অর্থাৎ পুরো যোগটা কিন্তু করবো না, যোগটা না করেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো অপশন নম্বর ডি 193। এরপর চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট বলছে এখানে 6/7, সাথে বলছে আপনি উত্তর দিকে যান, ডান দিকে ঘুরুন, তারপর আবার ডান দিকে যান। ওকে, চলো একটু যাক।
তো এখানে ফার্স্ট অফ অল আমরা যাবো কোন দিকে, প্রথমে যাব আমরা উত্তর দিকে যান, মানে উত্তর দিকে যাব। দেখো উত্তর দিক কিন্তু উপর দিক হয়, তো আমরা প্রথমে যাব এই যে উত্তর দিক গেলাম, এখানে আছে এখন। এরপর বলছে কি ডান দিকে ঘুরুন, ওকে ডান দিকে ঘুরে তারপর যেতে হবে। চলো ডান দিকে ঘুরলাম, এইটা আমার ডান দিক হয়, ওকে। তারপর বলছে আবার ডান দিক, মানে নিচে দিকে ঘুরবো, চলো ঘুরলাম, ডান দিক করে যান, আচ্ছা গেলাম। তারপর বলছে বাম দিকে যান, ওকে। বাম দিক কোনটা, এবার কিন্তু বাম দিক হবে এই দিক, কোন দিক হবে, এই দিক হয় বাম দিক। চলে কি যাচ্ছি, তো কি বলছে আপনি এখন কোন দিকে যাচ্ছেন, আপনি এখন কোন দিক, তাই তো। এটা কিন্তু আমাদের ইস্ট, মানে কি পূর্ব দিক। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, আর এটা কি ওয়েস্ট। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ই, ইস্ট। তো দেখো অপশন নাম্বার সি পেয়ে যাবে ইস্ট, অর্থাৎ পূর্ব দিক। এরপর চলো নেক্সট কোশ্চেন 8 দাগ। চলো এবার করবো আমরা 8 দাগ। তো 8 দাগে বলছে আফ্রিদি উত্তর দিকে 40 মিটার হাঁটে, কি বলেছে যে আফ্রিদি উত্তর দিকে 40 মিটার হাঁটে। চলো হাঁটা যাক, ওকে। দেখো উত্তর দিকে উপরের দিক হয়, তো এটা কিন্তু নর্থ হয়, মানে আমরা উপর দিকে যাব। তো উত্তর দিকে যাব 40, চললো 40 গেলাম, গিয়ে আমি এখানে দাঁড়িলাম। এবার বলছি যে বাঁ দিকে ঘুরে 20 মিটার হাঁটবো, চলো বাঁ দিক ঘোরো, এটা হচ্ছে বাঁ দিক। বাঁ দিকে ঘুরে যাব কত মিটার, 20 মিটার যাব, চলো 20 মিটার গেলাম। এরপর বলছে যে সে আবার বাঁ দিক, তাই তো। দেখো এখানে তো আছি এখন, এখন কিন্তু বাঁ দিকে আমার নিচের দিক হবে, তো বাঁ দিকে যাবো 40 মিটার, চলো গেলাম 40, আবার 40, এই গেছে 40। এইবার দেখো বলছে যে তিনি তার প্রারম্ভিক স্থান থেকে কোন দিকে কত দূরে আছে। দেখো প্রারম্ভিক ছিল কিন্তু এখানে, দেখো এদিক থেকে কিন্তু এইদিকে আছে এখন, এদিক কোন দিক, এটা কিন্তু ওয়েস্ট, মানে কি পশ্চিম দিক। তো দেখো পশ্চিম দিকে আছি, কত মিটার দূরে, দেখো এটা যদি 20 হয় তো এটা কিন্তু 20 হবে। তো আমরা কিন্তু ওয়েস্ট দিকে মানে পশ্চিম দিকে 20 মিটার দূরে আছি। তো দেখো অপশান নাম্বার পেয়ে যাবে বি, তো এখানে অ্যান্সার হবে অপশান নাম্বার বি, 20 মিটার পশ্চিম দিকে, ওকে। এরপর চলো নেক্সট কোশ্চেন। যদি তোমাদের কোনো কোথাও সমস্যা হয় তো আমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে আবার দেখিয়ে দেবো। তো 8 হয়েছে, এবার করবো আমরা 9। দেখো 9 দাগে হচ্ছে বিবৃতির, এখানে জিআই দিয়েছে, তো এগুলো করা যাবে। চলো 9 দাগ করা যাক। এখানে বলছে যে বিবৃতি সব মানুষ ছেলে, কি বলেছে সব মানুষ ছেলে, তাই তো। দেখো মানুষকে আমরা লিখতে পারি হিউম্যান বিং, তো এখানে লিখতে পারি এইচ লিখলাম, সব হিউম্যান কি বলছে ছেলে, তো সব হিউম্যানকে আমি ছেলের মধ্যে ঢুকিয়ে দিলাম, ওকে। সব হিউম্যানকে আমি ছেলে মানে কি ম্যানের মধ্যে ঢুকিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের ম্যান। এরপর দেখো বলছে যে সব ছেলে ভালো, কি বলছে সব ছেলে ভালো, মানে কি সব ম্যান কিন্তু বলছে গুড, এই যে সব ম্যান, এই ম্যানকে ঢুকিয়ে দেবো আমি গুডের মধ্যে, চলো গুডের মধ্যে ঢুকিয়ে দিই। সব ম্যান বলছে গুড, এখানে লিখলাম গুড মানে কি ভালো, ওকে। এরপর চলো সিদ্ধান্ত, কি বলছে কিছু ভালো মানুষ, কি বলছে কিছু ভালো মানুষ। দেখো এই যে ম্যান ছিল, আচ্ছা হিউম্যান ছিল, দেখো এই যে হিউম্যান কিন্তু কিছু অংশ অবশ্যই ভালোর মধ্যে আছে, তো এখানে কিন্তু কিছু ভালো অবশ্যই মানুষ হয়ে যাবে, তাকে কিন্তু প্রথমটা রাইট। এরপর তো বলছে কিছু মানুষ ভালো, কি বলছে কিছু মানুষ ভালো, তাই তো। দেখো এই যে কিছু মানুষ ছিল, মানুষ তো ভালোর মধ্যে আছে, তো এটা কিন্তু রাইট। তো এখানে কিন্তু অপশন নাম্বার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, এ ও বি উভয় সঠিক, কী হবে এ ও বি উভয় সঠিক হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট, দেখো নেক্সট করবো এবার আমরা 10 দাগ। দেখো 10 দাগ বলছে বিবৃতি সব ডাক্তার ওষুধ, কি বলেছে সব ডাক্তার ওষুধ। দেখো ডক্টরকে আমরা তাহলে ওষুধের মধ্যে লিখবো, এই হলো আমাদের ডক্টর। বলছে সব ডক্টর কি ওষুধ, চলো সব ডক্টরকে আমি ওষুধের মধ্যে ঢুকিয়ে দিলাম, সব ডক্টরকে ওষুধের মধ্যে ঢুকিয়ে দিলাম। ওষুধ মানে কি মেডিসিন, এখানে লিখলাম এম। এবার বলছে যে সব মেয়ে ডাক্তার, কি বলছে সব মেয়ে ডাক্তার। তো সব মেয়ে ডাক্তার যেহেতু, এই যে ডাক্তারের মধ্যে কিন্তু আমি মেয়েকে ঢুকিয়ে দেবো, মানে গার্লকে ঢুকিয়ে দেবো, এই হলো আমাদের গার্ল, এরা হলো হচ্ছে আমাদের
ওকে, তো কি বললাম, সব মেয়ে কিন্তু ডাক্তার, এ হয়ে গেল। চলো এবার দেখো সিদ্ধান্ত। দেখো সিদ্ধান্ত বলছে কোনো মেয়ে ওষুধ না। কি বলছে, কোনো মেয়ে ওষুধ না। দেখো এই যে মেয়ে কিন্তু এই যে গার্ল ছিল কিন্তু ওষুধের মধ্যে, মানে মেডিসিনের মধ্যে, তো এই কারণে কিন্তু এটা কিন্তু রং হয়ে যাবে। যেহেতু এখানে কোনো না বলছে, না কিন্তু না, অবশ্যই কিছু এখানে কিছু মেয়ে তো অবশ্যই মেডিসিন হয়ে যাবে, মানে ডাক্তার এই ওষুধ হবে। আচ্ছা, এরপর থেকে বলছে সব মেয়ে ওষুধ। দেখো সব মেয়ে কিন্তু অবশ্যই ওষুধ, কেন, কারণ সব মেয়ে যদি ডাক্তার হয় আর সব ডাক্তার যদি এখানে ওষুধ হয়, তো এখানে কিন্তু সব মেয়ে ওষুধ হয়ে যাবে। তো এটি কিন্তু রাইট হবে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি, শুধুমাত্র 2 সঠিক হবে। ওকে, এরপর চলো নেক্সট আছে এখানে একটি, বলছে কতগুলি বর্গক্ষেত্র আছে, এটা আমাদের গুনতে হবে। কি বললাম, কতগুলি বর্গক্ষেত্র আছে। চলো গুনে যাক। দেখো একদম সিম্পলভাবে আমরা গুনবো। তো এখানে চলো প্রথমে ছোটোগুলো গুনে যাক। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে কিন্তু মোট 16 খানা আছে ছোট গোল না, ছোট বর্গক্ষেত্র। ওকে, এবার তো আর একটু বড় করা যাক। তো দেখো এবার আমরা করবো 4টে করে গুনবো। এবার আমরা গুনবো 4টে করে। তো দেখো এখানে যদি 4টে গুণা হয় তাহলে কিন্তু এই যে এটা কিন্তু একটা হবে। কটা হবে, এখানে একটা হবে। এরপর দেখো এই যে একটা হবে, দুটো হলো। এরপর দেখো এই একটা হলো, কটা, 3টে হলো। কটা পেলাম, 3টে। ঠিক আছে, দেখেন 3 যোগ হবে। এরপর দেখো এই একটা হবে, একটা, এই একটা, দুটো, এই একটা, 3টে। কত পেলাম, 3টে পেলাম। এখানে আবার 3 যোগ হবে। এরপর চলো নেক্সট, দেখো এই পাশে তাহলে গুনবো। এই যে এই একটা, এই একটা, আর কি এই একটা, এলো আরও 3টে, মানে এই আরও 3 যোগ হলো। ওকে, তো কিন্তু আমরা এখানে 4টে ঘর আমরা গুনে ফেললাম। এরপর আমরা নেক্সট গুনবো 9টা করে ঘর গুনবো। কটা করে, 9টা করে। দেখো 9টা করে কিন্তু এটা বাক্স কিন্তু হচ্ছে, মানে বর্গক্ষেত্র হচ্ছে। এই হলো আমাদের একটা। ওকে, এরপর দেখো এই একটা হবে, দুটো হলো। এরপর চলো নেক্সট, দেখো এই পাশে কোনো যাক। এই একটা আর এই একটা, কটা পেলাম, দেখো আগে দুটো আর দুটো 4টে পেলাম। তো লিখলাম 4টে। ওকে, আর দেখো একটা আছে, এই বড় একটা আছে, এই যে বড় একটা কিন্তু একটা আছে, মানে এখানে আরও 1 যোগ হবে, আরও 1 কিন্তু যোগ হবে। চলো যোগ করে সব দেখো যোগ করলে এখানে হবে 16 আর 3 এখানে 19, 19 আর 3 এখানে 22, 22 আর 3 25, 25 আর দেখো 4 আর 1 5, তো 25 আর 5 কিন্তু হয়ে যাবে 30। কত পেলাম, 30 পেলাম এখানে অ্যান্সার। দেখো অপশন নাম্বার এ হয়ে যাবে 30। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 30টি বর্গক্ষেত্র। এরপর চলো নেক্সট, দেখো নেক্সট এখানে বলছে একটি দর্পণ চিত্র। তো আমরা এখানে দর্পণ চিত্রটা আঁকবো। চলো দর্পণ কিন্তু এই পাশে আছে, এই যে এখানে দর্পণ চিত্র আছে। তো চলো আঁকা যাক। এই হলো আমাদের বাক্স। এরপর বলছে এমন একটা ক্রস আছে, তো ক্রস আঁকলাম। এরপর দেখো বলছে এখানে গোল, দেখো এই যে গোলটা, এই গোলটা কিন্তু বলছে যে দর্পণেরটি কিন্তু বাইরের দিকে, তাহলে কিন্তু এই পাশে দর্পণে কিন্তু বাইরের দিকেই হবে, মানে এখানে গোল হবে। দেখো এই যে গোলটা, এই গোলটা কিন্তু ভিতরের দিকে, তাহলে আমাদের এখানেও গোল কিন্তু ভিতরের দিকেই হবে, মানে এখানে গোল হবে। ওকে, এখানে জেড আকৃতি ছিল, এখানে কিন্তু জেড আকৃতি হয়ে গেল। দেখো এমনটি কোথায় পাবে, দেখো এমনটি কিন্তু পেয়ে যাবে একমাত্র অপশান নাম্বার এতে। দেখে কিন্তু অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। বাকি কিছু কিন্তু আমাদের করাই লাগলো না, জাস্ট একটা করে কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশান নাম্বার এ। এটা ছিল আমাদের দাগ নাম্বার, দেখো এটা 10, এরপর দেখো এটা 11, এরপর এটা 12। ওকে, চলো নেক্সট এটা হচ্ছে আমাদের 13। চলো এটা একটু ডিফারেন্ট, তাও ইজি, চলো করা যাক। তো সর্বপ্রথমে কিন্তু আমরা করবো একটা বাক্স, কারণ এই পাশে আমাদের মিরর আছে। চলো এরপর দেখো আছে একটা ক্রস করলাম।
দেখো ক্রসের কিন্তু এই যে মাথাটা কিন্তু একদম মিররের দিকে আছে, মানে এই পাশেও কিন্তু মিররের দিকে আমাদের ক্রসের মাথা হবে। তো এখানে মাথাটা আমাদের ক্রসের দিকে হবে। ওকে, ব্যাস। এরপর দেখো নেক্সট করা যাক। তো নেক্সট এখানে করবো আমরা এই দাগটা। ওকে, তো এই দাগটা দেখো এই যে মাথাটা কিন্তু মিররের দিকে আছে, তো এই মাথা কিন্তু মিররের দিকে হবে। এরপর দেখো এমন একটা চিহ্ন আছে, তো এখানে কিন্তু এমন চিহ্ন হয়ে যাবে। এরপর চলো অপশানে যাওয়া যাক। দেখো অপশান এরকম কোথায় আছে, দেখো অপশান অনুযায়ী কিন্তু এখানে বিএ পেয়ে যাবে এবং সিএ পেয়ে যাবে এবং ডিতেও কিন্তু এমনই পাবে। তো চলো নেক্সট করা যাক। এরপর দেখো নেক্সট এই যে মাথা, দেখো এই যে মাথাটা করা যাক। এই যে মাথার কিন্তু এখানে যে পতাকার চিহ্নটা, এটা কিন্তু এখানে আছে মিররের দিকে, মানে এখানেও কিন্তু পতাকার চিহ্নটা মিররের দিকে হবে। এখানে পতাকার চিহ্নটা আমরা দেবো মিররের দিকে। ওকে, দেখো মিররের দিকে পতাকা চিহ্ন কোথায় আছে, দেখো মিররের দিকে পতাকা চিহ্ন পেয়ে যাবে অপশন নাম্বার এতে আর অপশন নাম্বার বিতে। অপশন নাম্বার এ আর অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি অ্যান্সার হয়ে যাবে, কেন অপশন নাম্বার বি এখানে অ্যান্সার হবে, অপশন নাম্বার এ হবে না কেন? দেখো এখানে কিন্তু দুটো তীর চিহ্ন আছে, এখানে দুটো কিন্তু তীর নেই, একটা তীর আছে, একটা কিন্তু এই যে দাগ আছে, এই দাগটা কিন্তু এখানে নেই, এই কারণে এটা হবে না। এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, সঠিক উত্তর। এরপর চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে এখানে 13 উপরে 14। দেখো 14 থেকে বলছে 6-এর বিপরীতে কোন সংখ্যাটি আছে। কি বললাম? 6-এর বিপরীতে কোন সংখ্যাটি আছে। এই ধরনের লুডো ছকগুলো মনে রাখবে, যেটি বলবে বিপরীত সংখ্যা, সেই বিপরীত সংখ্যার সাথে যেটি থাকবে সেটি কিন্তু অ্যান্সার হবে না। মানে 6-এর সাথে যেই সংখ্যাগুলো আমরা দেখতে পারবো সেই সংখ্যা কিন্তু 6-এর বিপরীতে যাবে না। ঠিক আছে, মনে রাখো। তো দেখো এখানে কি আছে, এখানে 6 দেখো প্রথম ছক্কায় আছে, এখানে 6 সাথে 3 দেখা যাচ্ছে, 2 দেখা যাচ্ছে, এই কারণে 2 আর 3 কিন্তু বিপরীত হবে না। তো বিও কেটে যাবে আর সিও কেটে যাবে, কারণ 2 আর 3 দেখা যাচ্ছে। এরপর দেখো 6-এর সাথে কিন্তু এখানে 2 আছে আর 4 আছে, 2 তো অলরেডি কেটে দিয়েছি, তো 4 এবার কাটবো। দেখো 4ও কিন্তু অ্যান্সার হবে না, কারণ 6-এর সাথে এখানে 4 দেখা যাচ্ছে। ওকে, এরপর দেখো 6 থেকে 5 আর 4 দেখা যাচ্ছে, তখন 5ও কিন্তু হবে না, দেখো 5 তো অপশানেই নেই, চলো বাদ হয়ে গেল। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে, কী হবে? 1। তো এখানে 6-এর বিপরীত কিন্তু হয়ে যাবে 1। এরপর দেখো আমাদের লাস্ট কোশ্চেন, এখানে একটি 15 দাগ। দেখো 15 দাগ কী বলছে নিচের কোনটি সদৃশ্য, মানে কি কোনটি সঠিক, মানে সদৃশ্য হবে। তো দেখো ওখানে আম ইস্টু হবে ফল দিয়েছে, আচ্ছা আলু ইস্টু জিজ্ঞাসা চাইছে, বলছে আম যদি ফল হয় তা আলু কি হবে। ওকে, তো এখানে তোমরা অনেকেই বলতে পারো যে আলু তো এখানে মূল হবে। দেখো আলু কিন্তু এখানে মূল হবে না, আলু কিন্তু মূল এখানে হবে না। এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, কাণ্ড, কারণ আলু কিন্তু মৃৎগত কাণ্ড, এই কারণে আলু অ্যান্সার হবে অপশন নাম্বার সি, কাণ্ড। ওকে, তো এই ছিল আমাদের শেষ কোশ্চেন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।